আমি বন্ধু একদম বিন্দাস আছে, একদম চিল। দেখে তো মনে হচ্ছে না ওই মাহির লেগে আমি আমার জীবন ধ্বংস করে দিব। হ্যাঁ, এতই সোজা? হ্যাঁ, না হয়ে যাস তাহলে রেল লাইনের উপর এইভাবে পইরা আসিস কেন? কই পইরে আছি? হ্যাঁ, তোর পক্ষে এই মেয়েকে ভোলা সম্ভব না। তুমি আমার এইটা বুঝছো? হ্যাঁ, জিজ্ঞেস করলে বড় বড় কথা। আমার মার কথা তুই জানলি কেমনে? আর তুই তোর গার্লফ্রেন্ডের বিয়ের পর থেকে তুই তোর কাছে ফোন রাখিস না কেন? রে, বারবার একটা কথা কইতেছি, এই গার্লফ্রেন্ড টার্লফ্রেন্ডের কথা আমি আর কবি না। মানুষ দৈনিক 10টা করে ছেঁকা খায়, ওরমের ছেঁকা খাই রাস্তায় 1.5-10 মতো ঘোরার বলাবা নামি পোলাই না। তাহলে চাকরি বাকরির জন্য চেষ্টা না করে রাস্তায় রাস্তায় কার জন্য ঘুরতেছিস তুই? যা যা, ও যা বাসায় যাবি, কিন্তু অন্য কোনো দিকে যেতে না যেতে। হ্যাঁ তুই যা। কে শোনে কার কথা? আমার কি দোষ? তোমার কাজটা করতে গিয়েই তো আমার দেরি হলো। আর বলছো আমার কি দোষ? স্বামীর সাথে কিভাবে কথা বলতে হয় সেটুকু জানো না নাকি শেখো? আমার ভুল হয়ে গেছে। কিন্তু আবার ঠিকই দেখতে ইচ্ছে। আচ্ছা বাদ দাও, ওঠো, দেরি হয়ে যাচ্ছে। কি হয়েছে মা, কাঁদতেছো কেন? সারাদিন তুই কই থাকিস? বাইরে ছিলাম। বাইরে সেই জায়গাটা কোথায়? মা জানোই তো দিন শেষে বাসায় ফিরে আসবো, তাহলে এত খোঁজাখুঁজির কি আছে? ওদাই না। সমস্যাটা কি? মা বললাম তো কিছু হয় নাই। ওই মেয়েটার জন্য এমন করতেছিস না। যে মেয়েটা তোকে ছেড়ে অন্য ছেলেকে বিয়ে করে সুখে সংসার করতেছে, তার জন্য তুই কাঁদতেছিস। আমি কাঁদছি? আমার একবার কাঁদতে দেখছো? এমন করতেছিস কেন? হাজারে চিন্তা বাদ দিয়ে ভালো কিছু চিন্তা করতে পারো না? শোন বাবা, এ দেখ না, সুন্দর একটা মেয়ে দেখে তোকে বিয়ে দিব। কার সাথে বিয়ে? শোন না, এই যে তোর ছোট খালা, ওর মেয়ে সাদিয়া দেখতে যা সুন্দর হয়েছে না, মানে তোর সাথে খুব মানাবে। বুঝতে পারছি, সুন্দর দেখছো না? আর অমনি আমার সাথে বিয়ে দেওয়ার জন্য একদম উতলাইয়ে পড়ছো। এই সব ড্রামা বুঝবার মানে শোন না, কোনো কথাই তোর ভালো লাগে না। কথা তো বলো না, সবসময় হাজারে পেঁচাল পারো। তুই একবার সাদিয়াকে দেখ, খুব পছন্দ হবে। তোমার বোনের মেয়ে তুমি নিজে দেখো, আমার সামনে এসব সাদিয়া মাদের কথা আর বল। আমার একটা কথাও শুনে না। মনে বাইচে গেছে, যত যন্ত্রণা আমারে দিয়ে গেছে। কি ব্যাপার, তুমি আমার ছবিটা ছেড়ে ফেললে কেন? কারণ কম্পিউটার থেকে বের করে তোমাকে এই কাগজের মধ্যে আমি রাখতে চাই না। তুমি আমার গার্লফ্রেন্ড, তুমি থাকবে আমার মনের ভিতরে, কাগজের মধ্যে কেন থাকবে? কাগজ থাকলে সমস্যা কি? তোর মনে রাখতে চাইলাম, তাও খুশিও নেই। হয়েছি তোমার মানি ব্যাগে আমার একটা ছবি রাখ। কেন বলো তো? আমার ইচ্ছে। প্রতিদিন তোকে দেখে নতুন নতুন ইচ্ছে জাগ্রত হয়। তাহলে আমার ইচ্ছাগুলো কেন পরিবর্তন হতে পারে না? কারণ তুমি হচ্ছে আমার গার্লফ্রেন্ড আর আমি তোমার বয়ফ্রেন্ড, বলবা তাই সঠিক। অনেকক্ষণ এখানে বসে থাকলাম, আর ভালো লাগছে না। চলো অন্য কোথাও যায়। সকলে মাথা দিয়ে শুয়ে করবো, দেখবো ভালো লাগবে। সিনেমা করা হচ্ছে। মানে আমি জানি তো ফাজলামি করলে তুমি আমাকে শাস্তি দিবা। আমার এই কথাও মনে আছে রে। গতকাল রাতে তোমার বাসা নিচে কতক্ষণ যাবত দাঁড়িয়েছিলাম জানো? হুট করে আমার বাসার সামনে যাবা না, আব্বু দেখলে কি হবে? আর তোমার এই বাবাও না, তখনই দেখবো হয় সে ঢুকছে না হলে বেরো। চল আমরা যাই। এখনই চলে যাবে? ইউনিভার্সিটি বন্ধ, হুট করে চাইলেও বের হতে পারি। দিও বলে দিব। একটা দিন না থেকে আমি থাকতে পারি না। আমি তো জানি আমার পাগলটা আমাকে ছাড়া থাকতে পারে। বললাম একটা ছবি তোমার সাথে রাখো। সবকিছু মিথ্যা। মানুষ কথা দিয়ে কথা হয় না। মানুষ কথা দিয়ে কথা হয় না। শেষ, তুই শেষ। কি রে প্রেম রে, দুদিন পরে বিয়ে করতেছি না? আচ্ছা মেয়েকে? ওই মাহি, মায়ের চেয়ে তো অনেক সুন্দরী, অনেক সুন্দর মাইয়া। ঠিক আছে, বিয়ে করবি, ভালো কথা, কোনো সমস্যা নেই। তোর একটা কাজ করতে হইব, তোর আগে একটা প্রমাণ দিতে হইব আমারে। আর প্রমাণ? তুই আমার লগে মজা লস? নাহলে কেমনে বুঝবো তোর মনের গতি? এক দুইটা মাইয়েরও তোর প্রপোজ করা লাগবে। তোর বন্ধু না শত্রু? হ্যাঁ, তুই প্রপোজ করতে পারবি কিনা সেটা বল। আচ্ছা যা। ওই যে একটা মেয়ে আসতেছে, রোমান্টিক মুডে প্রপোজ করবি। প্রপোজ করা কি কোনো ঘটনা না? মেয়েটা যেন তোকে রিজেক্ট না করতে পারে। যেভাবে হোক মেয়েটাকে তোর পটাতে হবে। না পারলে সমস্যা কোথায়? তুই মেয়েটাকে প্রপোজ করবি, তারপর মেয়েটাকে পটাবি। এটা হচ্ছে তোর সাথে আজকে আমার বাজ। এখনই জুয়ারিদের মতো বাজি লাগাই দিলি। তুই যা, মেয়েটা চল। আরে এটা কি হলো? এই ফুল তোমার জন্য না। আপনি তো একটু আগে আমাকে প্রপোজ করলেন। পোস্ট কোনো কিছুই না, প্র্যাঙ্ক ছিল। কোন চার্চে একটা চর দেই বলে এখন বলছেন যে আপনি প্র্যাঙ্ক করেছেন? বেয়াদব ছিলেন। পছন্দ লাগবে এমন কোনো কথা আছে? ফালতু পথতার। তুই প্রপোজ করে হাত থেকে ফুল কারে নিলি কেন? প্রপোজ করতে বাদি শেষ। এই করতেছিস আমার সাথে, ফুল কারে নিছিস। তুই কি ভাবছিস আমি মাইকে দেখি নাই? কোথায় বলতে পারলি না রে? আবার ববস খালাতো বোনকে বিয়ে করবি? মাঝে মধ্যে আউলাই দিয়ে। আয় আয় আয়। এই ছেলে আবার এসেছে, চুপ কেন? তার মানে এই এখনো যোগাযোগ আছে, তাই না? আচ্ছা মানে কি বলতে চাও তুমি? তুই এখন এখানে, এই ছেলে এই মুহূর্তে রাস্তায় দাঁড়িয়ে, আর তুই সবকিছু কি কাকতালীয় ঘটনা? আমি কিছু বুঝি না, কে বোকা মনে হয়? তাই আমি কি বোকা? চুপ থাকেন আপনি। তোকে ডাকছি, তোর কান পর্যন্ত যায়নি। বয়ফ্রেন্ড পিতার নাগরকে দেখে পৃথিবীর সব কিছু তুই ভুলে গেছিস। সাকিব যে এখানে রাস্তায় দাঁড়িয়ে আছে আমি তো জানতাম। এই ছেলের নাম যেন আমি তোর মুখে আর না শুনি। আমার মুখ থেকে তো শোনা যায় না, সবসময় আপনার মুখ থেকে শোনা যায়। আমাকে অপবাদ দিতে থাকেন। কে এখনো তোর সাথে সংসারটা করছি? কবে ডিভোর্স দিয়ে দিত? দিলে তো ভালোই হতো, মুক্তি পেতাম। তোরা যে মুক্তি মুক্তি করছিস না, একবার ডিভোর্স দিয়ে দেই সমালোচনা করবে। আর তুই নাগর প্রীতের পাপি না, মাথায় ঢুকছে? হ্যাঁ, আপনি ভাবতে ভালো হয়ে যা, কথাটা মাথায় ঢুকিয়ে রাখ। আমার মনে হয় না আমি ছাড়া অন্য কোনো ছেলে তোমার সহ্য করতে পারবে।
উল্টাটা হবে, সব ছেলেরাই আমার রাগ সহ্য করতে পারবে। তো কোনো ছেলের সাথে বিয়ে হলেই 8.5 বক। আমি যেই সুন্দর, আমি যেই ছেলের ভাগ্যে পড়বো সে তো আমাকে মাথায় তুলে রাখবে। মাথায় বেশিক্ষণ তুলে রাখা যায় না, অসহ্য হয়ে ঠাস করে ফেলে দে। ঝগড়া করা শিখেছো, ঝগড়া করো, সমস্যা কি তোমার? তুমি প্রত্যেকটা বিষয়ে আমার দোষ জড়ো। যাই হোক, তোমার চাকরিটার কি হল? ওইসব চাকরিটাকে আমাকে দিয়ে হবে না। আমি চেষ্টা করছি কি করিনি তুমি দেখছো? হ্যাঁ, আর আমার চাকরি না দিলে কি আমি হাতে পায়ে ধরে চাকরি আনবো? মানুষের চাকরি হয়, শুধু তোমার চাকরি হয় না। ছেলের সাথে ওরা নিজেরাও চাকরি করে না, তোমাকেও চাকরি করতে। আমার বন্ধুদের নিয়ে কোনো কথা বলবো না, ওরা আমার কিছু নিয়ে তোমার কথা বলবো না, তো প্রেম করতে আসছিলাম আমি। আমি ছাড়া অন্য কোনো ছেলে তোমার আমার মতো ভালোবাসতে পারবে? পারবে না বলছো তোমার। মাহি কিরে, রাখবি না নাকি না খাইয়ে রাখবি? সাকিব মতো নাস্তাটা করতে হয় না, ডাকতেই হবে আমাকে। আজকে বকাবকি করো না অ্যাটলিস্ট। ঠিক আছে, তাড়াতাড়ি খেয়ে নি। তোর ছোট খালা কল দিয়েছিল, তো সাদিয়ার কি খবর? কোন এক পাত্রের বাবার সাথে ফাইনালি কথা বলতে চায়। তুমি কি চাও? আমি চাই সাদিয়াকে তোর বউ বাড়ি ঘরে আনতে। সাদিয়া কি খুব সুন্দর? পুতুলের মতো সুন্দর, পরীর মতো। তুই তো সেটা করছিস না, যাচ্ছিস না দেখতে। না না, আমার দেখা দরকার নেই। তোমার পছন্দ হয়েছে তাতে আমার আর কোনো কিছু বলার নেই। আর মানে তুই দেখি বিয়ে করতে রাজি? তোমাদের যেটা ভালো মনে হয়। আল্লাহ, আজকে যে আমি কার মুখ দেখলাম। তোর খালার সাথে কথা বলছি, একটা সুখবর আছে। আমি এক্ষুনি না করে দিচ্ছি। আচ্ছা রাখি। আচ্ছা ঠিক আছে, রেখে দিই। ঠিকঠাক ফাইনাল। এই খাওয়াটা শেষ করে যা। আজকের খেতে ভালো লাগতেছে না। না ভালো লাগবে না, দুদিন কিন্তু বউর হাতের যেমন রান্না তেমনই খেতে হবে। তোমার হাতের রান্না তো খুব চমৎকার। খাও, বেশি করে খাও। যেভাবে বিয়ের চাপ দিচ্ছে, কবে জানি আমার বিয়েটাই হয়েছে। বোঝা নাকি? এত কঠিনও না। শুধু তোমাকে বলে লাভ কি? তুমি তো আমার কোনো কথাই গুরুত্ব দাও। সুস্বাদু খাবার খাওয়ার জন্য হলো তোমাকে বিয়ে করবো। আমি আর সহ্য করতে পারছি না। কিছু তো একটা করো, কোন একটা চাকরি নাও। তোমাকে এমন সারপ্রাইজ দেবো, তুমি সারপ্রাইজে পুরো অজ্ঞান হয়ে যাবা। হ্যাঁ, আমি আর মা মিলে খুব সুন্দর ছোট্ট একটা সংসার সাজাই। হয় না, সবকিছুই হবে, একটু ধৈর্য ধরো। আচ্ছা, নুডলসটা কেমন হয়েছে বললে না? প্রশংসা করার মানুষ আমি না। তাহলে জিজ্ঞেস করছো কেন? সরি বাবা, আমার ভুল হয়ে গেছে। এখন তুমি পুরোটা শেষ করো। আমার তার পাবি না রে, তুই পুরো ঘরবন্দি প্রাণী হয়ে যাবো। তো বিয়ের পরে বউ সারাকে তো করে টাইম দিতে পারবো নাকি? সারাদিন বলোকে গল্প করুন, এখন চাকরি আর কত কি। এত পরিকল্পনা এই জীবনে আর আছে কি গো? একটা বই যদি ঘরে না রাখতে পারে কোনো লাভ আছে? না, মাহিরে দেখলে দুনিয়া বইলা পাগলা গারতের পাগলের মতো আছে। আমার সংসার করা খুবই কঠিন। দেখতেছিস যে বন্ধু বিয়ে করবো, কিন্তু ভালো ভালো কথা কবি, ভালো পরামর্শ না, সবসময় আজাই। আচ্ছা, মেয়েকে খালাতো বোন নাকি? ছবি দেয় তো আমারে। ওই 3-4 বছর আগে আমাকে বাসায় ছিল, ওই সময় দেখছিল। তবে আমি মাহির চেয়ে অনেক সুন্দর। সত্যি সত্যি মাহির ভূত তোর মাথা থেকে পুরোপুরি নেমে গেছে। মামা ধরো, একদম। দুটো ঝালমুড়ি ধর। জালমুড়ি খাইতাছে। এক্স গার্লফ্রেন্ড যখন হাজবেন্ড লইয়া বন্ধুর সামনে জালমুড়ি ফাইটটা যায়, বুকটা ফাইটটা যায়। ওই বাদরগুলোর দিকে একদম তাকাবি না। না, আজকে বাসায় গিয়ে তো চোখ দুটো আমি তুলে ফেলবো। যে আমি তাকাবো? আইডিয়াস চল। ওরা ওদেরকে পাত্তা দেওয়ার সময় আছে না? সব সময় আমাকে অবিশ্বাস করো। করার মতো ওকে তাকিয়ে আছিস কেন? চল। কাজ তো বহুদূর এগিয়ে গেছে। ওরা সাদিয়ার বিয়ে সবকিছু ঠিকঠাক করে ফেলেছি। আগামী শুক্রবার তোদের বিয়ে। কি বললাম? শুক্রবার বিয়ে মানে? তোমার বাবা এই কাজটা কখন এখন আমাকে যা বলবে আমি তাই করব। করতে পারবা তুমি? সব করতে পারবি। তুই বলো পালিয়ে যেতে, তাহলে পালিয়ে যেতে পারবি। তুই বলো শহর ছেড়ে দিতে, তাতেও আমি রাজি। এই মুহূর্তে সহজ করা সম্ভব না। চাকরি নাই এই মুহূর্তে। একটা ছেলে বিয়ে করা মানে জেনে বুঝে মাস সমুদ্রে ঝাঁপ দেওয়া। তো 4টা মাস ধরে আমি তোমাকে বলছি একটা চাকরি নাও, একটা সব সময় অবহেলা করো। তুমি কোনোভাবেই বিয়ে আটকাতে পারবা না। না, এবার আর সম্ভব। বাসায় ঠিক মতো বিয়ে ঠিক করে এখন এখানে আসছো নাটক করতে, তাই না? মানে মানে তুমি খুব ভালো মতো আমার এখন চাকরি নাই, আমি বিয়ে করতে পারবো না, তো ফাইনাল করে এখন এখানে আসছো, তাই না? সাকিব, এগুলো তুমি কি বলছো? আমি ঠিকই বলছি। তুমি তো আমার ভালোই বাসো না। ভালোই বাসতা তাহলে বাবার ওই পছন্দের ছেলেকে বিয়ে করার জন্য রাজি হইতেন। মানুষ তো ভালোবাসার জন্য বছরের পর বছর ওয়েট করে। আর তুমি কি না? আমি কি না কি কয়টা বিয়ে ভেঙেছি আমি, তা কোনোভাবে আটকাতে পারছি? চলো পালিয়ে যাই। দরকার নাই, আমার বোঝা শেষ, আমি সব বুঝছি। যাও বাসায় যাও, বিয়ে করো, আমার কিচ্ছু দরকার নাই। যাও বিয়ে করো, যাও। এখন সব দোষ আমার, তাই না? চাকরি নাও, একটা চাকরি নাও, চলো পালিয়ে যাই। তুমি কখনো শুনেছো আমার কথা? সব সময় তুমি আমার সাথে ঝগড়া করেছো। না না, সব দোষ আমার না, সব দোষ আমার। যাও যাও। ঠিক আছে, লাগবে না থাকার, আমার কোনো দরকার নেই। করে ফেলছি। প্রতিদিন রাত্রেবেলা কই যাইতেছ? সাকিব কোথায়? কোথাও পাচ্ছি না। সাকিবের সাথে তো আমার সে বিকালবেলা দেখা ফেলছি। বাবা মা আমার বিয়ে ঠিক করে ফেলেছে। এখন কালকে সকালে আমার বিয়ে। কি করব বলেন? এই জন্যই পালিয়ে আসছি। সাকিব সেটা জানে? সাকিবকে জিজ্ঞেস করে বাসা থেকে বেরিয়েছিলা? হয় নাই। আমাকে ফোন দিছে, ও তো আমার ফোন রিসিভ করতেছে না। না যে আমি ওকে ছাড়া অন্য কাউকে বিয়ে করতে পারবে না। আমি ওকে অনেক ভালোবাসি। দেখতেছি ফোন দিয়ে, ফোন ধরে কিনা। হ্যাঁ দেন। কেন কি হয়েছে? আরে মাহি তো সবকিছু নিয়ে চলে আসছে, থেকে পালাইছে। তুই কই, তাড়াতাড়ি এখানে চলে আয়। আর মাহি তোর জন্য কতক্ষণ ধরে ওয়েট করতেছে। এই আমি ওর আসতে বলছি, ও বাসা থেকে আসছে কেন? এই তো তোকে ভালোবাসে, তাই না? তাহলে কাল করবি, আজকে বাসা থেকে পালাই আসবে? ওর বাপ্পার মনে কষ্ট দেবে? তাহলে এখন কি করবে ও? ওর বাসায় চলে যেত, সুন্দর ছেলের সাথে বিয়ে করতে হবে। ভেবে দেখছো কি করবা? এখন কি করব বলেন তো আপনি? ভালোবাসা যেমন সত্য, সত্য হচ্ছে মা বাবার মান সম্মান। কোথায় যাচ্ছো? বাবা মার কাছে। আপনি ঠিক বলেছেন, চলে।
বাবা মার সম্মান সবচেয়ে বেশি। আসি। মন খারাপ করে কি লাভ? তুই নিজেই তো মাহিকে ফিরিয়ে দিলি। বুঝতে পারিনি বন্ধু, আমি ওই সময় বুঝতে পারিনি যে আমার এত কষ্ট হবে। আমি না বন্ধু সহ্য করতে পারতেছি না। আজকে রাতে ওর বিয়ে, তো উপকার করবি, কি উপকার? মায়ের সাথে শেষবারের মতো একবার দেখা করতে ব্যবস্থা কর প্লিজ। কোনোভাবে সম্ভব না দোস্ত। তুই শুধু ওর কাছে গিয়ে বল যে ও আমার সাথে দেখা করতে চাস, আমার অনেক কষ্ট হচ্ছে, প্লিজ বন্ধু। আমি দেখতেছি কিছু করতে পারি না। আচ্ছা আচ্ছা ঠিক আছে। কি হয়েছে, কথা বলছিস? কি বলছিস? হ্যাঁ বলছি, হ্যাঁ ছাড়া আশেপাশে থাকতো যুগ পাইতেলে দেখা করতে পারবে আমার। তোর কথা বলছ এখন বলছ নাই? সেটাও বলছি, কিন্তু এখন সম্ভব না। চলে আসছে। বিশেষ করে সামনের দিকে পাহারা দিচ্ছি। কি বলতে চাও বলো। আমি সরি, আমি বুঝতে পারি নাই। এই কথাগুলোই না আমি গতকাল বলেছিলাম, মনে আছে? আরে আমি সরি বললাম তো, সরি বলার পর আর কোনো কিছু থাকে? এখন কি চাও তুমি? চল আমরা পালাই যাই। এটা কোনোভাবেই সম্ভব না। ভর্তি মেহমান, আমি যদি এখন পালিয়ে যাই আমার বাবা মা তো সুইসাইড করবে। গতকাল আর আজকের মধ্যে কোনো পার্থক্য আছে? একদিনই তো। অবশ্যই অনেক পার্থক্য আছে। তোমার কাছে কোনো পার্থক্য নাই, আমার কাছে আছে। তুমি বুঝবা না। তুমি আমার সাথে যাবা, চলো। পাগলামি করো না। এর মতো আমাকে তাড়িয়ে দিয়েছো। তোমার সব কথা শুনবো। আমি চাকরি করবো, ব্যবসা করবো, তোমার বিয়ে করবো, তুমি যা বলবো সবকিছু। আমাকে পাওয়ার যোগ্যতা হারিয়ে ফেলেছো। এখন তুমি এখান থেকে চলে যাবে। রিয়াজ ভাই, আপনার বন্ধুকে এখান থেকে নিয়ে যান। যদি মার খেতে না চান তাহলে এক্ষুনি এখান থেকে পালান। কে মারবে? কে মারবে? কে মারবে? ফ্রেন্ডকে এক্ষুনি নিয়ে যান এখান থেকে, না হলে কিন্তু আমি হাঙ্গামা করবো। ওর চেহারা যাতে আমি আর ফার্দার না দেখি। এই তুই যা, যা তুই। দেখ পারবো না, তোরা ভুলে থাকতে পারবো? নারী পারবো, এর ছায়াও পারবো না। অতীতে সবকিছু ভুলে, তুই যদি বলতে না পারিস তাহলে সামনের অধ্যায়তে তুই আসতে পারবি না। বলবো, আমি তো এইসব ভাবিই না। যদি ভুলেই যেতি তাহলে তুই অন্ধকার পথে। আন্টি, কি হয়েছে বাবা? আন্টি সাকিব কোথায়? সর্বনাশ হয়ে গেছে। কি সর্বনাশ? আমার হাজবেন্ড বাইক অ্যাক্সিডেন্ট করছে, আজকে সকালে হসপিটালে মারা গেছে। তুই যা করতেছ সব সত্যি তো? তাহলে তো যাওয়া লাগবে। কোথায় যাবি তুই? সাথে আমার বিয়ে ক্যান্সেল করে দে। আরে এসোস কেন? চল চল। সাকিব কেমন আছো? তোমার হাজবেন্ডের মৃত্যুর সংবাদ আমি প্রথম দিনই জানতে পেরেছি। তার জানাজায় নামাজে উপস্থিত ছিলাম। কখনো তোমাকে বলার সাহস হয়নি। কিছু করছো নাকি আগের মতো ভবে ঘুরে ওসব চাকরি বাকরি আমাকে দিয়ে হবে না। আজ তাহলে আস। আমরা কি চাইলে আবার এক হতে পারি না? না ঠিক আছে, ঠিক আগের মতো আছে, শুধু আমাদেরই আর আশা হয় না। আর এই জায়গাটাকে মনে রাখ। দুজন দুজনকে বিয়ে করে আমাদের জীবনটাকে আবার নতুন করে শুরু করি।